দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা মানুষের কাছে স্পষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন? হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট। এখন যদি মানুষ গ্রহণ না করে, এটা তার হতভাগা হওয়ার লক্ষণ। যদি সে গ্রহণ করে, এটা তার সৌভাগ্য। সে একজন সৌভাগ্যবান। সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়েত গ্রহণ করে। জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, হেদায়েত আর গুমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পথভ্রষ্টতাকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। এমন এক মজবুত হাতল, যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছায় দিয়েছে। এটা হলো তাওহীদ। বলেন, এটা কি? তাওহীদ। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যত সীমালঙ্ঘনকারী আছে সবাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ। আল্লাহ